মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা 2024-এর এএনএম জিএনএম এর নার্সিং এন্ট্রান্স দেবে, তোমরা জানো যে তোমাদের ম্যাথে 10 নাম্বার থাকে। তো বেসিক্যালি এই যে ম্যাথে 10 নম্বর, সেটা তোমাদের ক্লাস 10 এবং ক্লাস 9 অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো, সে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথগুলো কিন্তু তোমাদের সব থেকে বেশি আসে। তো মাধ্যমিকের বিশেষ করে আমি ক্লাস টেনের প্রথম যে চ্যাপ্টারটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রতি বছর 2টো করে কোশ্চেন আসে। তো তাই এই চ্যাপ্টারটা তোমাদের গুরুত্ব সহকারে তোমাদের অবশ্যই জানা দরকার, বা এই চ্যাপ্টারটার উপর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়া দরকার। সেই সঙ্গে এই চ্যাপ্টারে কিছু বিশেষ টাইপের অঙ্ক তোমাদের জানতে হবে। তো আজকে আমি দেখো তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করছি। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা একদম মিস করবে না, শেষ পর্যন্ত দেখো। সেই সঙ্গে অতি অবশ্যই তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। আমি তাহলে আবার তোমাদের জন্য অঙ্কের নতুন নতুন ক্লাস নিয়ে আসব। সেই সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে বন্ধু বান্ধবদের। ওকে, আর অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করছি। প্রথমে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার আছে। এই চ্যাপ্টারটার যে নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন, এখানে চলরাশি একটা থাকবে। দ্বিঘাত মানে চলরাশির সব থেকে বড় যে ঘাত সেটা হবে 2, আর সমীকরণ মানে ইকুয়াল সাইনটা থাকবে, তাহলে সেটা সমীকরণ হয়ে যাবে। ওকে, আচ্ছা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার তোমরা অনেকেই জানো যে ax² + bx + c = 0। হ্যাঁ, যেখানে a is not equal to 0, এটা 0 হবে না। কেন 0 হবে না? কারণ এটা যদি 0 হয় তাহলে এটার দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো আমি একদম তোমাদের ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে তোমাদের প্রচুর সময় লাগবে। আমি তোমাদের শর্টকাটে কিছু সূত্র আগে দিয়ে নিই। ঠিক আছে, সেই সূত্রগুলো তোমরা মনে রাখবে, মনে রাখার পরে সেই সূত্রগুলো দিয়েই আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, প্রথমেই দেখো তোমাদের তাহলে মনে রাখতে হবে ax² + bx + c = 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এটা মাথায় রাখবে। ওকে, আচ্ছা, তোমাদের সূত্র দেখো, প্রথমে যে সূত্রটা আমি লেখাবো সেটা হচ্ছে, প্রথমে জানতে হবে নিরূপক। ax² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক কোনটা হয়? নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, এই ডিসক্রিমিনেন্ট কোনটা হয়? b² - 4ac। ঠিক আছে, এবার এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের তো বীজ সংখ্যা তোমরা জানো যে বীজ হচ্ছে 2টো থাকে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজ সংখ্যা কয়টা থাকে? 2টো থাকে। আচ্ছা, তাহলে এই বীজগুলো প্রকৃতি নির্ণয়ের একটা সূত্র আছে। প্রকৃতি নির্ণয় মানে এই বীজগুলো কেমন হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, বা বাস্তব বা সমান বা বাস্তব বা অসমান, এই যে প্রকৃতিগুলো নির্ণয় করতে গেলে তোমাদের কিছু সূত্র আছে, সেটা আমি আগে বের করে নিই। ঠিক আছে, 1 নাম্বার উপরে হেডিং দিয়ে দেয় বীজের প্রকৃতি নির্ণয়। আচ্ছা, ফার্স্ট কথা, যদি b² - 4ac = 0 হয়, ঠিক আছে, তাহলে বীজ দুটি বাস্তব ও সমান হবে। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2 দেখো, b² - 4ac যদি > 0 হয়, তাহলে বীজ দুটি বাস্তব হবে ও অসমান হবে।
এগুলো তোমরা ক্লাস 10 বইও পেয়ে যাবে। আচ্ছা, নাম্বার 3, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয় তাহলে বীজ দুটি অবাস্তব হবে। তাহলে বীজের প্রকৃতি নির্ণয়ের এই 3টা সূত্র। তাহলে নিরূপকটা আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে তোমাদের নিরূপকটাকে বের করতে হবে। নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিরূপক। তো এই নিরূপকের উপর ডিপেন্ড করে বীজগুলোর প্রকৃতিটা। তো প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা যদি ইকুয়াল 0 হয় তাহলে বীজ দুটো বাস্তব এবং সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব এবং অসমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় তাহলে অবাস্তব বীজ পাবো। ঠিক আছে, এটা গেল তোমাদের বীজের প্রকৃতি নির্ণয়। এবারে আমরা আসবো আর কিছু সূত্র যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবারে দেখো আর দু একটা সূত্র আছে। প্রথম হচ্ছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। সমীকরণে দুটো বীজ, তো এই বীজ দুটোর সমষ্টিটা আমরা কেমন করে পাবো? এই বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, বা এটাকে তোমরা মাইনাস বি বাই এ লিখতে পারো। অর্থাৎ বিটা হচ্ছে এক্স এর সহগ বিটা, আর এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ। ঠিক আছে, এটা গেল তোমাদের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফল সেটা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এটাকে তোমরা লিখতে পারো সি বাই এ হিসাবে। ওকে, আর একটা সূত্র আছে, আলফা ও বিটা দুটি বীজ হলে সমীকরণটি কি হবে? তোমাদের দুটো বীজ দেওয়া থাকলো, এবার সমীকরণটা কি হবে, যেটা কিন্তু তোমাদের গতবারের নার্সিং এন্ট্রান্সে এসছিল। তো আলফা বিটা যদি দুটি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা গঠন করবে এভাবে, এক্স স্কোয়ার থাকবে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এটা হচ্ছে তোমাদের যদি দুটো বীজ দেওয়া থাকে এবং তাদের সমীকরণটা, তার সমীকরণটা কি হবে সেইটা নির্ণয়ের সূত্র। তো এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। প্রথম হচ্ছে বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে তোমাদের অবশ্যই নিরূপকটা জানতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac, সেটা ইকুয়াল টু যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তোমার এটা বাস্তব এবং সমান বীজ থাকবে। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে হচ্ছে বাস্তব এবং অসমান বীজ পাবে। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে অবাস্তব বীজ পাবে। ওকে, আচ্ছা, তারপর বীজদ্বয়ের সমষ্টি এটা, বীজদ্বয়ের গুণফল এটা, বীজদ্বয় আলফা বিটা যদি দুটি বীজ হয় তাহলে সমীকরণটা হবে এটা। ঠিক আছে, এই মোটামুটি তোমাদের একটু জাস্ট সূত্রগুলো একটু রিকল করা। এবারে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কিছু সমস্যা নিয়ে আসব। ঠিক আছে, দেখো আমরা কয়েকটা সমস্যা নিয়ে হাজির হয়েছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। প্রথমটা কি বলছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে যদি এই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক। তো অনন্যক বলতে কি বোঝো? যদি এক্স একটা বীজ হয়, এক্স এর অনন্য হচ্ছে 1/x, এটা হচ্ছে অনন্য। তো সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য, তা আমরা যদি একটা বীজ এক্স ধরি আর একটা বীজ যদি 1/x হবে তাহলে অনন্য। তাহলে বীজদ্বয়ের গুণফলটা বের করব। এই বীজদ্বয়ের গুণফল দেখো, তাহলে এক্স বা আমরা আলফাও ধরতে পারি। আচ্ছা, আলফা ধরলাম, আলফা একটা ধরলাম, আর তাহলে 1/α, এই দুটো গুণফল। বীজদ্বয়ের গুণফলের আমরা কি সূত্র জানি? সি বাই এ। তাহলে এখানে সি এর মান কত? সি বাই এ। এই যে সি বাই এ, সি এর মান সি আছে, এ এর মান এ আছে। তাহলে আমরা কেটে দিচ্ছি আলফা আলফা, তাহলে হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু সি। তাহলে আমাদের অপশন হচ্ছে 2 নম্বর অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, মনে রাখতে হবে যদি অনন্যক বলে তাহলে বীজদ্বয়ের গুণফলটা বের করে কন্ডিশনটা নিয়ে আসতে হয়। আচ্ছা, এবার পরে দেখো 2 + k
এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হবে না। যদি এই টাইপের কোশ্চেন আসে যে দ্বিঘাত সমীকরণ হবে না, তখন চোখ বন্ধ করে দিয়ে তোমরা এক্স স্কোয়ারের যে সহগটা আছে এই সহগটাকে 0 করে দেবে। এক্স স্কোয়ারের সহগটাকে কি করে দিবে? 0 করে দিবে। তাহলে হচ্ছে 2 প্লাস কে ইকুয়াল টু 0 করলে কে ইকুয়াল টু -2। তাহলে কে এর মান পেয়ে গেলাম -2, অর্থাৎ অপশন 3 নাম্বারটা কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কথাগুলো ভালো করে শুনবে। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স এর মান। এই টাইপের অঙ্ক কিন্তু খুব আসে। দেখো তাহলে আলফা ইনভার্স আর বিটা ইনভার্স এইটা বের করতে গেলে তোমাকে আগে বের করতে হবে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি। সমষ্টিটা কেমন করে বের করব? -3/2 অর্থাৎ -b/a। এখানে b এর মান হচ্ছে 3 আর a এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে -b/a এটা গেল। গুণফলটা বের করো c/a। c এর মান হচ্ছে 4, a এর মান 2, তাহলে 4/2 করলে কাটাকাটি করলে 2 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এই অঙ্কটা আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স। এই ইনভার্স মানে 1/, করে লেখা হয়। ইনভার্স মানে 1/, করে লেখা হয়। লসাগু করলে আলফা বিটা উপরে হবে বিটা প্লাস আলফা। মানটা আমরা বসিয়ে দেব। বিটা প্লাস আলফার মান হচ্ছে -3/2 আর আলফা বিটার মান হচ্ছে 2, তাহলে -3/4 হয়ে যাচ্ছে। তাহলে -3/4, 2 নম্বর অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। আচ্ছা এবার বলছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি? বীজদ্বয়ের সমষ্টি -b/a। তো -b/a, b এর মান হচ্ছে -5, b এর মান -5, তাহলে মাইনাসে হয়ে যাবে প্লাস b/a, এর মান হচ্ছে 2, তাহলে 5/2 হবে অনলি। তাহলে আমাদের 4 নম্বর অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান। এটা আমরা একই রকম করে পাবো। দেখো আচ্ছা তাহলে কেমন করে পাবো? আমরা প্রথমে আলফা প্লাস বিটা অর্থাৎ সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিটা বের করব। সমষ্টিটা কত হবে? দেখো এখানে বি এর মান -3 আছে, তাহলে শুধু 3 হয়ে যাবে, এর মান 1 যেহেতু। আচ্ছা গুণফলটা কত হবে? গুণফলটা হবে সি এর মান -4/1 করলে একই -4 থাকবে। এবার আমরা এই অঙ্কটা তুলব। দেখো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা লসাগু করলে আলফা বিটা উপরে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সূত্র যদি ভাঙিয়ে দেই তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা নিচে আলফা বিটা, এবার মান বসিয়ে দেব। আলফা প্লাস বিটার মান 3, তাহলে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 2 আলফা বিটা মান আবার -4, তাহলে -4 আর -2 গুণ করলে +8, আর এখানে আলফা বিটার মান হচ্ছে -4, তাহলে হয়ে যাবে -8 9 17, 17/4 -17/4। তার মানে তোমাদের প্রথম অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। এইরকম করে তোমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অনেক অঙ্ক আছে। তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই করে ভালো করে দেখবে, এবং তোমাদের যদি আরও এই কিছু সমস্যার দরকার হয়, অর্থাৎ কিছু অঙ্কের দরকার হয়, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের শুধুমাত্র অঙ্ক নিয়ে, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে তোমাদের আরও একটা ক্লাস দেব। তোমরা সেই ক্লাসে কিন্তু সেই সমস্যাগুলো পেয়ে যাবে। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো মতো প্রিপারেশান নাও। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই একটা কথা, যদি তোমাদের অবশ্যই যেটা আমি বলবো যে অঙ্কের কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু বলতেই হবে।
আর সেই সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে।